জীবদ্দশায় যুক্তিদান। জীবদ্দশায় যুক্তিদান আমি ইস্টবেঙ্গলে একটা আলোচনা করব। আমরা মরণোত্তর দেহদান জানি, মরণের পর অনেকেই নিজের দেহটা দান করে দেয়। ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি, সে ফ্যান হোক বা কর্মকর্তা, ইনভেস্টর, তাদের অনেকের কাজকর্ম দেখে আমার মনে হচ্ছে তাদের জীবদ্দশাতে যুক্তিটা দান করে দিয়েছে। তো আজকে দুপুরের দিকে, মানে আমি যেখানে থাকি সেখানে দুপুরের দিকে এক শতাব্দী ইস্টবেঙ্গল ফ্যান আমাকে ব্যক্তিগতভাবে বললো যে দাদা দেখো কিভাবে আমাদেরকে ডিডি অপমান করছে, যাচ্ছে তাই বলছে। তো আমি বললাম ওকে, বোধহয় এখন ইস্টবেঙ্গলে একটু অপমানিত হওয়া বাঞ্ছনীয়। এবং আমি আমার আগের কিছু অডিওতে বলেছি যে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে সর্বনাশ হবে, মানে সর্বাগ্রিক সব রকমভাবে সর্বনাশ হবে, এবং আমি এ নিয়ে কিছু বলতে চাই না। তো সেইটা নিয়ে আবার অনেকের আপত্তি রয়েছে যে আপনি কেন কামনা করছেন ইস্টবেঙ্গল সর্বনাশ হবে। দেখুন, আমি কামনাটা করছি না, এখানেও একটা আপনাদের যুক্তির ওই জীবদ্দশায় যুক্তিদান হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি আপনারা যারা শুনছেন, আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ব্যক্তি, আপনারা ইস্টবেঙ্গলের সর্বনাশটা ডেকে আনছেন। আমি সেটা দেখতে পাচ্ছি, আমি সেটা শুধু বলছি। আমি দেখছি আপনি একটা মাতালের মতন গাড়ি চালাচ্ছেন, উদ্ভ্রান্তের মতন খাদের দিকে আপনি গাড়িটা এরপর নিয়ে চলে যাবেন। আমি সেটা আগে থেকে একটু বলে দিলাম, 5 মিনিট আগে বললাম যে আপনি গাড়িটা নিয়ে খাদের দিকে যাচ্ছেন। আমি আপনাকে খাদের দিকে ঠেলছি না। ইস্টবেঙ্গলে এখন যে বেইজ্জতিটা হচ্ছে, সর্বনাশ হচ্ছে, সেটার পেছনে আমার কোনো হাত নেই, আমার কোনো কাল হওয়ার ছাদার কোনো হাতই নেই। আমি শুধু ব্যাপারটা একটু আগে থেকে উপলব্ধি করতে পেরেছি এবং সেটা শুধু বলেছি। তো দেখলাম কি কেটিলে ফেটলে কী সব এসছে, কেটলি, চায়ের কেটলি, তাকে নিয়ে দেখলাম ইউজুয়াল ফ্যানরা খুব গালমন্দ করছে, কেটলি এই বলেছে সেই বলেছে। তো সেইটা নিয়ে আজকে আবার দেখলাম একটা সাংবাদিক সম্মেলনও করল ইস্টবেঙ্গল কর্মকর্তারা। তো আমি কিছু ব্যাপার বলবো যেখানে বুঝতে পারবেন জীবদ্দশায় যুক্তিদান কী করে হয়। দেখুন, আপনি যাই করুন জীবনে, আপনি কোনো সৎ ব্যাপারে সততার পক্ষে লড়ুন বা অসততার পক্ষে লড়ুন, মানে অসৎ কোনো কাজের পক্ষে থাকুন, আপনার কিন্তু যুক্তিটা ঠিকঠাক করে সাজাতে হবে। আপনার যে আর্গুমেন্টটা হবে, যে কোনো, আপনি একটা একটা অফিসে ঝগড়া করুন, আপনি কোর্টে গিয়ে ঝগড়া করুন, রাস্তায় ঝগড়া করুন, পরিবারে ঝগড়া করুন, যেখানেই ঝগড়া করুন, আপনার যুক্তির মধ্যে একটা যুক্তি থাকতে হবে, একটা লজিক্যাল স্যানিটি থাকতে হবে। ঠিক আছে? তো ঘটনা হচ্ছে, আপনাকে যে কোনো কেস লড়ার আগে জানতে হবে আপনার দুর্বলতাটা কোথায়, আর আপনার যে বিপক্ষ পার্টি আছে তার দুর্বলতাটা কোথায় সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি আপনার নিজের দুর্বলতাটাই না জানেন তাহলে কিন্তু মুশকিল। কিছু উদাহরণ দিচ্ছি, বুঝে যাবেন। বুঝতে হলে বুঝবেন, না তো বুঝবেন না, আমি দ্বিতীয়বার বলবো না। যেমন ইস্টবেঙ্গল যেই পেনাল্টিটা পায়নি, সেটা সঠিক সিদ্ধান্ত, পেনাল্টিটা না দেওয়াটা। যে ইস্টবেঙ্গলের সাথে সুপার জায়েন্টের যে ম্যাচটাতে পেনাল্টিটা, কেন আমি ফিফার নিয়মটা পড়লাম, ওই নিয়মটা পড়ে মনে হচ্ছে রেফারি সঠিক সিদ্ধান্ত দিয়েছে পেনাল্টিটা না দিয়ে। তাহলে ব্যাপারটা, গণ্ডগোলটা কোথায়? গণ্ডগোলটা হলো এখানে যে এরকম পরিস্থিতি যদি উল্টো হতো তাহলে রেফারি পেনাল্টিটা দিয়ে দিত, এবং সেটার আমরা একটা হিস্টোরিক্যাল ডেটা দেখছি যে রেফারি মোহনবাগানে যখন ক্ষতি হবে তখন রেফারি নিয়ম মেনে ক্ষতিটা হতে দেয় না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যখন মোহনবাগানের অপোনেন্টের ক্ষতি হবে তখন রেফারি একই নিয়মের ভুল ব্যাখ্যা, অন্য ব্যাখ্যা করে। সেখানে হলো সমস্যাটা। কিন্তু কি করছে, লোকে কেটলিকে গালমন্দ করছে, ক্লাব কর্তারা করছে গালমন্দ, ফ্যানরা করছে। আপনারা এইটা বলছে না কেটলিকে যে কেটলি ঠিক আছে, মেনে নিলাম যে ফিফার নিয়ম অনুযায়ী এই আপুইয়া যেই হাতে বলটা লাগলো সেটা পেনাল্টি নয়, কিন্তু একই যুক্তিতে ওই কয়েক মাস আগে ওই হিজাজি পড়ে যাচ্ছিল, হিজাজি বা কে যেন, আমাদের কোনো একটা বিদেশি পড়ে যাচ্ছিল, তখন তার হাতে বলটা লাগে, সেইটা কী করে পেনাল্টি হয়? এইটা আপনাদের প্রশ্ন হওয়া উচিত ছিল যে বুঝলাম ফিফার নিয়ম অনুযায়ী আপুইয়ারটা পেনাল্টি নয়, তাহলে সেইটা কী করে পেনাল্টি হয়? আপনারা তো মূল ব্যাপারটাই ধরতে পারলেন না। আপনার যেটা ঠিক, আইনত যেটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে রেফারি, আপনারা সেটাকেই গালমন্দ করছেন। যেখানে একই রেফারি, এক্ষেত্রে একই রেফারি ছিল, সে একই আইনের ভুল ব্যাখ্যা করে সুপার জায়ান্টকে সুবিধা করে দিয়েছিল, সেইটা আপনারা তুলে ধরলেন না। এখানে আপনাদের ভুলটা।
এরকম প্রচুর ব্যাপার। আরও যখন আপনি একটা যুক্তি সাজাবেন তখন একটু সংযম দরকার, মানে বেশি বাড়তি কথাও ঠিক নয়। আপনার কাছে যদি একটা সলিড একটা কেস থাকে, সলিড আর্গুমেন্ট থাকে, তো ফালতু লুজ কথাবার্তা বলবেন না। কোথায় লুজ কথাবার্তা, এই সাংবাদিক সম্মেলনে নিয়েই বলবো। এরা বলছে যে কমেন্টেটাররা বলছে রেফারি ভুল সিদ্ধান্ত। কমেন্টেটার কখন এক্সপার্ট হতে পারে? কমেন্টেটার বিষ্ণুকে দারুণ খেলোয়াড় বলছে। এই ধরনের আলগা কথাবার্তা বলবেন না। আপনাকে যদি সলিড কারোর সাথে লড়তে হয়, দেখুন আমি ইন্ডিয়ায় যখন যাই ইমামির একটা মাল কিনি না, আবারও বলেছি স্পেন্সার থেকে কিনি, কিন্তু আমি ভালো করে দেখে কিনি। কেন? আমি জানি স্পেন্সারের যে মালিক সে ধুরন্ধর ব্যক্তি, তো মালটা তো ঠিক দেবে, কিন্তু দাম ঠাম এগুলো আমি ঠিকঠাক করে যাচাই করে নিই। তো আপনাকে যদি কোনো ধুরন্ধর ব্যক্তির সাথে লড়তে হয়, সে সৎ ব্যক্তি হোক বা অসৎ ব্যক্তি হোক, আপনাকে নিজেকে ধুরন্ধর হতে হবে। আপনি মানে ওই হাফ প্যান্ট পরে চলে গেলাম খালি গায়ে তেল মাখতে মাখতে, বগলে চুলকাতে আপনি পারবেন না। আপনার প্রতিপক্ষ যদি ধুরন্ধর হয়, চালাক ব্যক্তি হয়, সে সৎ হোক বা অসৎ হোক, আপনাকেও কিন্তু চালাকির সাথে তাকে মোকাবিলা করতে হবে। এরকম বকুল চুলকাতে চলে গেলেন যে এই তো বলেছে, এই তো এক্সপ্লেয়াররা বলছে, আর এক্সপ্লেয়াররা অথেন্টিক সোর্স নাকি আপনার এক্সপ্লেয়াররা বলছে, সেখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। যেমন আরও একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, মানে এএফএফ হয়ে কে সলভ করেছে, এমন একটা ব্যক্তি যে এএফএফ থেকে টাকা পাচ্ছে, কেটলি তো এএফএফ থেকে টাকা পাচ্ছে, তো সেখানে সেই কেটলি কী করে মানে রেফারিকে ক্লিন চিট দেয়, এটাই তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কিন্তু না, আপনি ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে যাচ্ছেন, এদিকে নিজে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করে দিয়ে আপনার এক্স প্লেয়াররা যারা ক্লাবে এসে চা বিস্কুট খায়, আপনি তাদের কথা বলছেন, ওরাও তো বলেছে ভুল। আপনি মাথা ঘাটাতে হবে, একটু ফালতু এত লুজ কথা বললে চলবে না জীবনে। তো আমি দেখলাম একটু আগে এক্সট্রা টাইম থেকে একটা প্রতিবেদন বার করেছে, তারা সেখানে বিনোকে যাচ্ছে তাই বলেছে আজকে আরএফডিএল ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর বিনো মিডিয়ার সাথে কথা না বলে বেরিয়ে গেছে, তো এক্সট্রা টাইম যাচ্ছে তাই বলেছে। এই নিয়ে আমি আর কিছু বলবো না, আমি তো বলেছি। যেহেতু এটা একটু বলার ছিল যে জীবদ্দশায় মানে যুক্তিদান দেখ খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমি কিছু বলবো না। আমি এটাও বলছি সব দিক থেকে ইস্টবেঙ্গল এখন সর্বনাশ হবে, এবং সেই সর্বনাশের যারা মূল কাণ্ডারি, সেখানে যেই থাকুক, ইনভেস্টরের লোকজন থাকুক, ক্লাব কর্তারা থাকুক, আপনিও আছেন, খুব সম্ভবত আপনিও আছেন। আমাকে তার জন্য দোষ দেবেন, আমি দেখতে পাচ্ছি তো আপনারা সর্বনাশটা করছেন ক্লাবে। তো এই মুহূর্তে আমি কিচ্ছু বলবো না, ভালো করে সর্বনাশটা হোক, যেটা আমি আমার আগের অডিওগুলোতে বলেছি। হামাগুড়ি খাক ক্লাবটা, ভালো করে বেইজ্জতি হোক ক্লাবের সাথে জড়িত প্রত্যেকটা ব্যক্তির, তারপর বলে। এখন বললে তো আপনারা উল্টা আমাকেই বলছেন আমি নাকি ক্লাবের সর্বনাশ করছি। আমি কি আজকে বলেছি বিনোকে পালিয়ে যাও ম্যাচ শেষে? এই যে আপনারা জীবদ্দশায় যুক্তিটা দান করে ফেলেছেন, তো সেই জন্য আমি কোনো পাল্টা যুক্তি এই মুহূর্তে বেশি দিচ্ছি না। শুধু এইটুকু বলে দিলাম যে এই কেটলির যুক্তি নিয়ে আপনারা যে যুক্তি খণ্ডন করার চেষ্টা করছেন, ওটা খুবই হাস্যকর। সকলে ভালো থাকবেন।